শশাঙ্গাসন করতে প্রথমে আপনারা বজ্রাসনে বসুন এবং প্রথমে আপনারা শশাঙ্গাসন নতুন করার সময় হালকা কিছু ঘাড়ের এক্সারসাইজ করে নেবেন। ঘাড়টিকে আপ অ্যান্ড ডাউন করবেন বজ্রাসনেই বসে এবং ধীরে ধীরে এটি 10 বার করে নেবেন এবং সেকেন্ড এক্সারসাইজ ঘাড়টিকে রোলিং করে নেবেন, দুদিকে 10 বার করে রোলিং করবেন। তারপরে আমরা করব শশাঙ্গাসন। প্রথমে আপনারা হাত দুটি স্বাভাবিক অবস্থায় রাখুন এবং ধীরে ধীরে পুরো শরীরটিকে পিছনের দিকে আনুন এবং দাড়িটি বুকে ঠেকানোর চেষ্টা করুন এবং ধীরে ধীরে মাথা নিচু করে কপালটি হাঁটুতে ঠেকানোর চেষ্টা করুন। প্রথম করলে একেবারে পুরোপুরি হাঁটুর কাছে আসবে না, ধীরে ধীরে চেষ্টা করুন এবং সোজা হয়ে বসে ধীরে ধীরে কুঁজো হবেন এবং দাড়িটি বুকে ঠেকান। তারপরে ধীরে ধীরে কপালটি হাঁটুতে ঠেকানোর চেষ্টা করুন এবং ধীরে ধীরে কোমরটিকে উঁচু করে ওপরের দিকে ঠেলে তুলুন এবং হাত দুটি গোড়ালিতে রাখবেন এবং মাথাটি যতটা পারবেন ভিতরের দিকে ঢুকিয়ে কোমরটিকে সোজা করার চেষ্টা করুন। এইভাবে 10 থেকে 15 সেকেন্ড হোল্ড করে রাখার চেষ্টা করুন। শশাঙ্কাসন নিয়মিত অভ্যাসের ফলে আপনি অনেক উপকার লাভ করতে পারেন। যেমন এই আসন মনকে শান্ত করে এবং মানসিক চাপ ও উদ্বেগ কমাতে সাহায্য করে। এটি একাগ্রতা বাড়ায় এবং এটি মেরুদণ্ড নমনীয় করে। সামনের দিকে ঝোঁকার ফলে মেরুদণ্ড প্রসারিত হয় এবং নমনীয়তা বাড়ে এবং পেটের উপরে হালকা চাপ পড়ায় হজম ক্ষমতা বাড়াতে ও গ্যাস ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে সাহায্য করে। শশাঙ্গাসন মস্তিষ্কে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং ক্লান্তি দূর করে। মনে রাখবেন, যদি আপনার কোমরে, হাঁটুতে ও পিঠে গুরুতর ব্যথা থাকে তবে এই আসন একেবারেই উচিত নয়, আর একেবারে ছোটদের জন্য এই আসন একেবারেই উপযোগী নয়।